অনেক অনেক বছর আগে যখন পৃথিবী ছিল অজানা অন্ধকারে ঘেরা, হিমালয়ের এক কোণে গভীর ধ্যানে বসেছিলেন এক আশ্চর্য সত্তা, যিনি আদিযোগী শিব, যোগের গুরু, চেতনার প্রথম জাগরণ। শোনা যায় তখন মানুষ সত্যের খোঁজে দিশেহারা। সেই সময় পৃথিবীর 7জন শ্রেষ্ঠ সাধক সপ্তর্ষি শিবের শক্তি টের পেয়ে তার কাছে হাজির হন। তারা বুঝে গেল এই নীরব যোগী জানেন অস্তিত্বের আসল রহস্যটা কি। তারা শিবকে অনুরোধ করল, হে মহাদেব, আমাদের শেখান মানুষ কিভাবে নিজেকে চেনে, মুক্তি পেতে হলে কি করতে হয়। কিন্তু শিব চুপচাপ, কোনো কথা নেই, কোনো চোখে দৃষ্টি নেই, একেবারেই নির্লিপ্ত। কারণ শিব জানতেন শুধু ইচ্ছা থাকলেই হয় না, জ্ঞান পেতে হলে মন, শরীর, অনুভূতি সবকিছু প্রস্তুত করতে হয়। সপ্তর্ষিরা হাল ছাড়েন। বছরের পর বছর তারা বরফ, বৃষ্টি, ঝড় সব সয়ে ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকলো। অবশেষে একদিন এক অপূর্ব মুহূর্তে শিব চোখ খুললেন। সেই দৃষ্টিতে ছিল সৃষ্টি আর মহাবিলয়ের মধ্যকার আলো। প্রথমবার শিব বললেন, তোমরা প্রস্তুত? সেই মুহূর্তে শিব হয়ে গেলেন আদি গুরু, আর সপ্তর্ষিরা পেলেন প্রথম শিক্ষা। শিব তাদের দিলেন 112টি যোগ পথ, শ্বাস, ধ্যান, শক্তি আর শরীর মনকে দেবত্বে নিয়ে যাওয়ার উপায়। এই জ্ঞান ছড়িয়ে পড়ল পৃথিবীর 7 কোণে। ধীরে ধীরে জন্ম নিল যোগ, তন্ত্র, ধ্যান আর আধ্যাত্মিক বিজ্ঞানের নানা ধারা। আজ যে আদিযোগী মূর্তি দাঁড়িয়ে আছে আপনার সামনে, এটা শুধু একটা মূর্তি নয়, এটা সেই মুহূর্তের স্মারক যখন মানুষের ভিতরে প্রথম জ্বলে উঠেছিল চেতনার আলো। তখনই শিব প্রথম বলেছিলেন, তোমার ভেতরেই আছে শক্তি, জ্ঞান আর মুক্তি। আপনি যদি এই শক্তির স্পর্শ নিজের ঘরেও আনতে চান, আমাদের সংগ্রহে আদিযোগী বা শিবের বিশেষ মূর্তিগুলো আপনার জন্য আদর্শ। প্রতিটি মূর্তি ধ্যান, শান্তি আর শক্তির প্রতীক। বাড়ি, দোকান বা ধ্যান ঘরে রাখলেই পরিবেশ বদলে যায়, উপহার হিসেবেও চমৎকার। তো চাইলেই এখন নিজের পছন্দের আদিযোগী মূর্তি সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করুন। এটা শুধু একটা মূর্তি নয়, এটা আপনার ঘরে নিয়ে আসে শিবের নীরব শক্তি আর সেই চিরন্তন জ্ঞানের ছোঁয়া, যেটা সপ্তর্ষিরা একদিন পেয়েছিল। তো নিচে ডেসক্রিপশন বক্সে আমরা ফেসবুক পেজের লিংক দিয়ে দেব, আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।